হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ক্লাস 9 দেখো, আজ তোমাদের একটি কবিতা, ঠিক আছে। তো ফুল সাজেশন পত্র, ঠিক আছে, 3 এবং 5 নম্বরের জন্য। ওকে, তো দেখো তোমাদের একটি কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, ঠিক আছে, কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। ওকে, তো এখান থেকে তোমাদের আমি ফুল সাজেশন পত্র দিচ্ছি। এবং দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য এই অধ্যায় থেকে 100% তোমাদের প্রশ্ন আসবে, এটুকুই গ্যারান্টি দিচ্ছি। ওকে, তো এই অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। হয় 3 নম্বর না 5 নম্বর, যে কোনো একটি প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো কবিতা তোমরা শর্ট প্রশ্নের জন্য তোমাদের পাঠ্য বইটিকে খুব ভালোভাবে রিভিশন করবে, ঠিক আছে, বা ভালোভাবে পড়বে, ঠিক আছে। প্রত্যেকটি লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে। তো দেখো লং প্রশ্নগুলি একটু দেখে নাও। প্রথমে দেখো তোমার 3 নম্বরের প্রশ্ন বলছি, দেখো বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড, ঠিক আছে। তো রড শব্দের অর্থ কী, ঠিক আছে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, এবং রড তোমরা পাঠ্য বইটি পড়লে বুঝতে পারো, ঠিক আছে। রড শব্দের অর্থ হচ্ছে তোমার দৌড়ানো বা ছুটে পালানো, ঠিক আছে। তো দেখো প্রসঙ্গসহ উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো, ঠিক আছে। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখো তোমরা স্ক্রিনশট করে নিও, মুখস্থ করতে পারো, ঠিক আছে। উত্তর সহ আমি আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে তোমরা লেখা স্টার্ট করবে। পরবর্তী দেখো উত্তরটি একটু দেখে নাও। ওকে, তো পরবর্তী উত্তরটি এখান থেকে, ঠিক আছে, প্যারা চেঞ্জ করবে, ঠিক আছে, এই পর্যন্ত লিখবে। এবং পরবর্তী আরেকটি প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন তোমার চারি মেঘ জল দেয় অষ্ট গজরাজ, ঠিক আছে। তো চারি মেঘ বলতে কি বুঝিয়েছে কবি, বা প্রশ্নটা এইভাবে আসতে পারে যে চারি মেঘের নাম সহ উদ্ধৃত অংশে তাৎপর্য লেখো, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এবছর 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই প্রশ্নগুলি। ওকে, তো উত্তরটি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন দেখো তোমার, এই প্রশ্নটিও খুবই ইম্পর্টেন্ট, যে কলিঙ্গে সঙ্গরে, ঠিক আছে, সকল লোক যে জৈনমী, ঠিক আছে। তো জৈনমী কে এবং তাকে লোক স্মরণ করে কেন, ঠিক আছে, এই প্রশ্নটিও ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে এবং পরবর্তী প্যারা চেঞ্জ করবে। ওকে, তো প্যারা প্যারা করে লিখবে, ঠিক আছে। তো ফার্স্ট প্যারা এটা লিখবে এবং সেকেন্ড প্যারা এবং থার্ড প্যারা, মানে 3য় নম্বর প্যারা, ঠিক আছে, এটি প্যারা হবে একটা। ওকে, হেডলাইন এটা পয়েন্ট হবে। ওকে, তো এই প্রশ্নগুলি তোমরা রেডি করো, আমি বলে দিচ্ছি 100% তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো নেক্সট প্রশ্ন দেখো তোমার থাকছে না পায় দেখিতে কেহ রবির কিরণ, ঠিক আছে। কবি কারা কেন রবির কিরণ দেখতে পায়নি, ঠিক আছে, এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এবং প্রশ্নের তোমরা এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। এই যে প্যারা, এটি তোমাদের তোমরা ফার্স্ট প্যারা করবে এবং সেকেন্ড প্যারা, ঠিক আছে, দুটি প্যারা খুব ভালোভাবে লিখবে, ঠিক আছে, এই পর্যন্ত। ওকে, দেখো, এবং পরবর্তী প্রশ্নটি দেখো তোমার, দেখো নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, ঠিক আছে, কোথায় 7 দিন বৃষ্টির ফলে কি হয়েছে, ঠিক আছে, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমরা উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও, বা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিয়েও রাখতে পারো, ঠিক আছে, এগুলি পড়তে পারো। ওকে, তো দেখো, এবং তোমার পরবর্তী দেখো তোমার 3 নম্বরের প্রশ্ন পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, ঠিক আছে। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কী, কবি এরকম বলেছে কেন। তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এখান থেকে উত্তরটি লেখা শুরু করবে, ঠিক আছে। ওকে, তো উত্তরটি তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও। ওকে, আচ্ছা, তো নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বরের লাস্ট কোশ্চেন, ঠিক আছে, এটি 3 নম্বরের লাস্ট কোশ্চেন। তো দেখে নাও ঈশানে উড়িল মেঘ সঘনে চিনুক, ঠিক আছে, উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 3 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের মোট 3 নম্বরের গুরুত্বপূর্ণ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই অধ্যায় থেকে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি খুব শিগগিরই তোমরা রেডি করো। ওকে, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য। এবং পরবর্তী দেখো 5 নাম্বার। তো দেখো তোমাদের 5 নাম্বারের আমি একটি প্রশ্ন বলবো, ঠিক আছে, মাত্র একটি। এই প্রশ্নটি তোমরা খুব গুরুত্ব সহকারে মুখস্থ করবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো প্রশ্নটি একটু খুব ভালোভাবে দেখে নাও। দেওয়া আছে প্রশ্নটি মানে তোমাদের কেমনভাবে আসতে পারে ঘুরিয়ে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন দেখো, জলে মহি একাকার পথ হইল হায়, ঠিক আছে, যে প্রাকৃতিক বিপর্যয় অবলম্বন করে
কবি যে বিষয় উল্লেখ করেছে তা লেখো। ঠিক আছে, প্রশ্নটি এইভাবে থাকতে পারে। অথবা তোমার প্রশ্নটি একটু জুম করছি, দেখো তোমার কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায় মেঘ কীভাবে গগনমণ্ডল ছেয়ে ফেলেছে তা উল্লেখ করো। ঝড় বৃষ্টির ফলে কলিঙ্গবাসীর জীবনে যে বিপন্নতা তৈরি করেছে তা পরিচয় দাও। অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, ঠিক আছে, যে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ, ঠিক আছে, চিত্র তোমার আলোচনা করো। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, অথবা প্রশ্নটি এইভাবে আসতে পারে, ঠিক আছে, যে প্রলয় গুনিয়ে প্রজা ভাবেদ বিষাদ কোন পরিস্থিতিতে প্রজাদের একথা মনে হয়েছে। ঠিক আছে, তো সেই পরিস্থিতির বিবরণ নিজের ভাষায় লেখো। তো দেখো একটি প্রশ্ন এবং তোমার দেখো একটি প্রশ্ন, দুটি, তিনটি এবং চারটি। ঠিক আছে, চারটি প্রশ্ন একটাই উত্তর হবে। ঠিক আছে, তো সেইভাবে তোমরা লিখবে। ঠিক আছে, তো উত্তরটি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। ওকে, তো উত্তরটি তোমরা এখান থেকে লেখা স্টার্ট করবে। ওকে, এবং এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, ফার্স্ট প্যারা এবং তোমার দেখো ফার্স্ট প্যারা এই পর্যন্ত লিখবে এখান থেকে। ঠিক আছে, এবং পরবর্তী প্যারা এখান থেকে শুরু করবে করে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির কবিতার তোমার ইম্পর্টেন্ট এবং সাজেশান। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করো এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।